ওই যে তখন তোমাদেরকে বললাম না, শাশুড়ি মা বাজার করে আনার পর যে আজকে আমাদের এই রাস্তা দিয়ে মমতা দিদি যাবে, তাই সকাল থেকে পুরো পুলিশ হয়ে গেছে রাস্তায়। তাই তোমাদের দাদাভাই বলল তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে আর ঘরে বসবে, কারণ পুরো রাস্তায় জাম হয়ে গেছে। লোকজন কিন্তু সেরকম একটা নেই, কিন্তু পুলিশগুলো প্রচুর আছে, যেহেতু দিদি এটা দিয়ে যাবে সেই কারণে। আর রাস্তার দু সাইডে হচ্ছে তোমার দড়ি দিয়ে কী সুন্দর ঘিরে দিয়েছে এপাশ ওপাশ। তো রান্না আমি সেরকম ওই জন্য বেশি কিছু করিনি, আজকে অল্পই রান্না করেছি। না হলে কিন্তু আমি যদি রান্না করি আর তোমাদের দাদাভাই এসে দেখে যে আমি এখনও রান্না করছি, আমাকে এসে আবার বকাবকি করবে। সেই কারণে আজকে আমি ভাত করেছিলাম, আর ভাতের মধ্যে আলু উচ্ছে ভাতে দিয়েছিলাম মাখাবো খাওয়ার সময়। আর এই যে এখানে করেছিলাম হচ্ছে তোমার মাছের ঝোল করেছিলাম, পেটি মাছ এনেছিল। আর আমাদের পেটি মাছটাই সবাই খেতে খুব পছন্দ করে। চাকার পেটি আনলেই সবাই পেটিটাই খেতে খুঁজে, মানে চাকা পেটি নিয়ে একটা ঝামেলা বেঁধে যায়। তাই শাশুড়ি মা যখনই পারে হচ্ছে যে পেটিটাই নিয়ে আসার চেষ্টা করে, যখন পায় না তখন পেটি আর চাকা মিলে নিয়ে আসে। আর এদিকে আমি সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে তোমার সরষা দিয়ে চচ্চড়ি করেছিলাম। তো এই হচ্ছে আজকের আমার দুপুরের রান্নাবান্না। তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো। সবারই কাজ বাজ সমস্ত কিছু হয়ে গেছে, স্নান দান কাচা ধোয়া সমস্ত কিছুটা কমপ্লিট করে নিয়েছি। আর আজকে এত তাড়াতাড়ি করার কারণ হচ্ছে ওইটাই, যে দিদি আসবে আমাদের এই রাস্তা দিয়ে। কলেজ মাঠে 3টের সময় হচ্ছে যে হাঁটা শুরু করবে, আমাদের এখানকে যখন কে আসবে তখন হয়তো 4:30 5টা বেজে যাবে। তো দেখতেই পাচ্ছ ওই যে পুলিশ সমস্ত কিছু কিন্তু রাস্তায়, ওই যে বললাম না দড়িগুলো ফেলে রেখেছে, তো ওইগুলোকেই হচ্ছে ধরে সবাই